নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব পটল ভাজা, মাছের ঝাল। এই যে মাছগুলোর কী নাম আপনারা কি বলেন জানি না। এই মাছকে আমচুর দিয়ে টক করব। এটা হচ্ছে গুগলি, মানে শামুক, ছোট শামুক। এই শামুক দিয়ে আলু, বেগুন, করলা দিয়ে একটা তরকারি করব, শাক ভাজা করব। আর এখানে যে মশলা রাখা আছে, রসুন বাটা, আদা বাটা, শাক ভাজার জন্য রসুন থেঁতে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর হলুদ, নুন তো আছে, তেল তো আছে। ওভেনে দুটো কড়াই বসিয়েছি, এই একটা, এটাই মাছ ভাজবো, আর এটাই পটল ভাজা শুরু হয়ে গেছে। পটল ভাজা আমার হয়ে গেছে। মাছ ভাজা শুরু হয়ে গেছে। এটা আমরা 8 জন, তাই আমি 8টা পিস নিয়েছি। হয়ে গেছে। এবারে আমি রান্না করবো, বলছিলাম শামুক, গুগলি, ছোট শামুক। তার সাথে আলু, বেগুন, করলা একটা তরকারি করব। মশলা লাগবে 5 ফোড়ন, পেঁয়াজ, লঙ্কা, আদা। মাছ তো আগে ভেজে নিয়েছি, এবারে 5 ফোড়ন দেব। এখন আমি মাছের ঝাল রান্না করব। রসুন দিলাম, আদা দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। কষে নেব। কষা হয়ে গেলে টমেটো দেব, তারপরে জল দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে মাছটাকে তুলে নেব। টমেটো দিয়েছি, এখন নুন দিলাম। মোটামুটি ভালোই কষা হয়ে গেছে মশলা। এখন আমি জলে হলুদ গুলে দিয়েছি, সেই জলটা ঢেলে দেব। একটু ফোটার পরেই মাছ তুলে দেব। মাছের ঝাল ফুটছে, এবার আমি মাছ দিয়ে দেব। একটু ফুটলে তারপরে নামাবো। নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। মাছের ঝাল রেডি। তরকারি করছি, 5 ফোড়ন দিয়েছি, এবার লঙ্কা দিচ্ছি, আদা দিলাম, পেঁয়াজ দিলাম, ভাজা ভাজা হয়ে গেলে গুগলি তুলে দেব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে গুগলি দিলাম। ভালো করে গুগলিকে মাংসের মতো কষিয়ে নিতে হবে। হলুদ দেওয়ার পরে ভালো করে কষা হয়ে গেলে তার উপরে সবজি তুলে দেব। গুগলি সবজি ভালো করে কষা হয়ে গেছে, এবারে আমি নুন দিলাম। নুন দেওয়ার পরে জল দেব। জল দিয়ে ফুটলে তার উপরে একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এদিকে গুগলির প্রচুর দাম, 200 টাকা করে কেজি, 3 টাকা শ। গুগলির তরকারি আমার হয়ে গেছে। গুগলির তরকারি হয়ে গেছে, এবার আমি জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। একদম রেডি। এবারে আমি শাক ভাজবো। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, রসুন দিলাম, রসুন। এবারে আমি শাক তুলে দেবো। মোটে শাক এটা। শাকটা সিদ্ধ হয়ে গেলে সেই সময় নুন দেবো।
শাকে আমি নুন দিলাম, এবারে চাপাবো। ভাজা আমার রেডি। এবারে আমি মাছের টক করব। তেল দিলাম কড়াই। এই যে মাছ, লাল মাছ, নদীর মাছ, এই যে আমসি নুন হলুদ মাখিয়ে দিয়েছি তাতে। এই যে তেল ঢেলেছি কড়াই, আর এই যে নদীর মাছ, এই মাছকে আমচুর দিয়ে টক করব। আমচুরের মধ্যে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে আমচুরকে চটকে নিয়েছি। টক করার জন্য প্রথমে আমি 5 ফোড়ন দেব, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা। টকে তেমন বেশি লঙ্কা না দিলেও চলে, সেই জন্য কম দিলাম। বেশি মশলাও লাগে না, দিতে হবে না। ওই নামানোর সময়, তরকারি যখন হয়ে যাবে নামানোর সময় একটু সরষের তেল কাঁচা দিয়ে দিতে হবে, আর কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিই কাঁচা, মাখিয়ে খাওয়ার জন্য টক। মাছ তুলে দিয়েছি, তারপরে তো টক জল দিয়ে দিচ্ছি। মাছের টক ফুটছে, এই সময় আমি সরষের তেল একটু দিয়ে দিলাম। আমার টক রেডি, আমার সব রান্না রেডি। পটল ভাজা, শাক ভাজা, মাছের ঝাল, গুগলি দিয়ে আলু বেগুন, করলার তরকারি, মাছের টক। ধন্যবাদ।